আচ্ছা, ইনি হচ্ছেন রূপার কাকিমা। আপনার হাজবেন্ড গত হয়েছে, সেটা কত বছর আগে? 9 বছর। আবার মজা খাচ্ছি দুবোনে, আর দাদা ওখানে জল খাচ্ছে। আমি এই মুহূর্তে হুগলি ডিস্ট্রিক্টে আছি। আমার ডান দিকে এনাদের গ্রাম, কি নাম বললেন? পাউনান গোপালনগর। এই পাট কতদিন ধরে ভিজে রেখেছিলেন? 12 দিন। ওর নাম হচ্ছে রিদিশা। অ্যাকচুয়ালি এটা আনকমন নাম, আমি এই ধরনের নাম এর আগে কখনো শুনিনি। বা ম্যাডামকে দেখো, আপনারা এখানে কি করতে এসেছিলেন? এই তো পাট কাঁচা হচ্ছে। এগুলো বিক্রি করে ওনারা তেমন প্রফিট করতে পারেন না। বাহ, এ তো ভালো সিস্টেম। একে দেখলে রোগা পাতলা মনে হচ্ছে, বাট এর কিন্তু অনেক স্টেমিনা। নর্মালি আমি অন্যের বেডরুমে ঢুকে যাই, কতটা ঠিক জানি না। অসুবিধা নেই তো? বললাম তো। এখন খেতে বসেছি আমি আর রূপা। এটা রুই মাছের তেল ঝাল, এটা পুঁটি মাছ ভাজা, এটা ডাল। আমার লাইফের প্রথমবার হুগলি ডিস্ট্রিক্ট বা হুগলি জেলা ঘুরে বেড়াচ্ছি। আমরা দাঁড়িয়ে আছি একটি অসত্য গাছের তলায়। বিতান এসছে ওর বাবাকে আর দিদাকে হেল্প করার জন্য। অনেক ধন্যবাদ বিতান। পতাকা পথ করে উঠছে, আর নিচে কি লেখা আছে? তোমার কি মনে হচ্ছে বেশি ওয়েট আমি? না। এই সবুজ চুড়ি কেন পরেছেন? আপনাকে খুব ভালো লেগেছে? হ্যাঁ, এই মাছ খেয়েছে, সবাইকে ছেড়ে দিয়ে আমাকে ধরেছে। 22শে আগস্ট দুপুর 2টোর সময় 22 ক্রস করে 23-এ পা দেবে। আবার আসবেন, ভালো লাগলো আপনার সাথে দেখা হয়ে। কেউ যদি এখানে আসতে চায়, আসলে তার কেমন লাগবে? খুবই ভালো লাগবে। এই ম্যাডামের সাথে ম্যাডামের এই গ্রাম ঘুরে বেড়াবো। আমি বিয়ে করতে চাই, যদি কোনো ভালো ছেলে থাকে। আপনার পছন্দের ছেলে কেমন হওয়া উচিত? সব দিক থেকে মানে মোটামুটি হলেই চলবে, আমার যেন পছন্দ হয়। এরকম বাঁশের যে স্ট্রাকচার দেখতে কিন্তু বেশ অসাধারণ লাগছে। ওয়াও, আপনারা কি সবাই বন্ধু? বন্ধুরই মতন সব। বটে শীতল ছায় আমরা এখানে বসে আছি, এর দাম বিরাট। এনারা যেখানে বসে গল্প করছেন, এই গল্প করার জায়গাটা কিন্তু অসাধারণ লাগছে আমার কাছে। ম্যাডামের হাতে একটা ছাতা, ম্যাডামের আবার মাথায় একটা ছাতা। গুড আফটারনুন, সবাইকে স্বাগত আরও একটি নতুন ভিডিওতে। আমি এই মুহূর্তে হুগলি ডিস্ট্রিক্টে আছি, আর যেখানে দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছ একটি 3 রাস্তার মোড়। আর একটা রাস্তা আমার ওদিকে চলে যাচ্ছে, একটা রাস্তা আমার এদিকে চলে যাচ্ছে। ও 4 রাস্তা মোড়, একটা রাস্তা এদিকে মাঠে ঘাটে চলে যাচ্ছে। আর যেখানে আছি এই যে গ্রামের নাম, মানে এই মুহূর্তে যেখানে আছি এখানে 3টে গ্রামের সংযোগস্থল বলা যায়। আমার ডান দিকে এই যে ভেতরে চলে যাচ্ছে এই এনাদের গ্রাম, কি নাম বললেন? পাউনান গোপালনগর। পাউনান গোপালনগর। ঈশানপাড়া। কি পাড়া? ঈশানপাড়া। ঈশানপাড়া। পাউনান গোপালনগর ঈশানপাড়া। আর এদিকে হচ্ছে দিয়ানভেড়ি গ্রাম। আর এদিকে কি গ্রাম বললেন? আনন্দনগর গ্রাম। এদিকে হচ্ছে আনন্দনগর, পাউনান এদিকে, আর দিয়ানভেড়ি এদিকে। তো এই এখানে তার পাশে আছে ঘোষালপুর। তো আমি এখানে এসেছি এক ম্যাডামের আমন্ত্রণে, যে ম্যাডামকে এর আগের 2টো পর্বে অবশ্যই আপনারা দেখেছেন বা তোমরা দেখেছো, রূপা ম্যাডাম। ওর বাড়িতেই এসেছি। ওর আমাকে ওর গ্রাম বা ওর পাড়া বা ওর আশেপাশে প্রতিবেশী গ্রাম বা প্রতিবেশী পাড়া ঘুরিয়ে দেখাচ্ছে। আর এই মুহূর্তে যেখানে আছি ওই 3 গ্রামের সংযোগস্থলে এখানে দাঁড়িয়ে আছি, তার কারণ হচ্ছে প্রচণ্ড গরম বা তপ্ত দুপুর বা দাবাদহ চলছে বলা যায়। বাট এখানে কিন্তু একটু গরম লাগছে না, তার কারণ হচ্ছে আমরা দাঁড়িয়ে আছি একটি অসত্য গাছের তলায়। আর সেই গাছের যে ডালপালা বলো বা পাতা বলো যেভাবে উড়ছে আর কি, বুঝতে পারছো কতটা জোরে এখানে হাওয়া হচ্ছে। তার জন্য আমরা 3 জনে মিলে, আমি রূপা, তার সাথে সাথে রিদিশা, 3 জনে মিলে এখানে দাঁড়িয়ে আছি, গল্প করছি। আর এখানে কয়েকজনকে দেখতে পাচ্ছি। আপনারা এখানে কি করতে এসেছিলেন? এই তো পাট কাঁচা হচ্ছে। আপনারা কতটা জমিতে লাগিয়েছিলেন? 8 কাঠা। 8 কাঠা জমিতে লাগিয়েছিলেন। কত কেজি হতে পারে? আমার ছেলেই জানে, আমিও সব জানি। বলছি কত কেজি হতে পারে? 8 কাঠার জমিতে পাট 2 কুইন্টাল। 2 কুইন্টাল। এগুলো কত টাকা কেজি হয়? 100 কেজিতে 1 কুইন্টাল। না 1 কেজির দাম কত পড়ে যখন বিক্রি করবেন? ওটা বলতে হবে না এখন, দাম হিসাবে তবু অ্যাপ্রক্সিমেটলি, মানে অনুমান, এর আগেও তো বিক্রি করেছেন, কত পেয়েছেন? 5000 টাকা কুইন্টালও হয়, এবছর 8000 টাকা কুইন্টাল। 5000 টাকা কুইন্টাল? 100 কেজি আপনি 5000 টাকা বা 10000 টাকা হলে ম্যাক্সিমাম, মানে এত বেকার খাটনি তো। এটা জ্বালনি। আচ্ছা, মেনলি এনারা যে পাট চাষটা করেন এগুলো বিক্রি করে ওনারা তেমন প্রফিট করতে পারেন না। ওনাদের যে প্রফিটটা হয় মেনলি এটা জ্বালানি, বাড়িতে মাটির উনান আছে
সেখানে আর কি জ্বালানি হিসেবে ব্যবহার করবেন। তো এখানে এসছেন, দিদা এসছেন, বাবা এসছেন আর ছেলে এসছেন, 3 জেনারেশন। ঠিক আছে, চলো। কি নাম তোমার? আমার নাম বিতান মণ্ডল। স্কুলে যাও? কোন ক্লাস? 8। ক্লাস 8-এ পড়ো। আজকে স্কুলে যাওনি? পতাকা উত্তোলন? 15 আগস্ট। না বলছি পতাকা উত্তোলনে গেছিলে? গেছিলে? বাহ, দেখো বিতান এসছে ওর বাবাকে আর দিদাকে হেল্প করার জন্য। অনেক ধন্যবাদ বিতান। থ্যাংক ইউ। ওকে, ওয়েলকাম। যাই হোক, ভালো লাগছে। এই হুগলি ডিস্ট্রিক্টে এসেছি আমি প্রথমবার, আমার লাইফের প্রথমবার হুগলি ডিস্ট্রিক্ট বা হুগলি জেলা ঘুরে বেড়াচ্ছি। ম্যাক্সিমাম ক্রেডিট বা ফুল ক্রেডিট ম্যাডামের। অসংখ্য ধন্যবাদ আবারও। কতবার বললাম ধন্যবাদ? হ্যাঁ, অনেকবার। একদম চলে যাবে। এদিক দিয়ে ওদিকে বেরোনো যায়? আচ্ছা ঠিক আছে, যদি বেরোনো যায় তাহলে আপনাদের গ্রামটাও ঘুরে যাব। ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাকে বলার জন্য। আচ্ছা, এখানে এতগুলো সাইকেল কার? সব মাঠের চাষিরা গেছে। ও, আর সব নিরতে গেছে, রেখে গেছে। আচ্ছা, নিরতে গেছে মানে ওই জঙ্গল পরিষ্কার করার জন্য। ধানের সব নীরবে। ও আচ্ছা আচ্ছা। তো বিভিন্ন মাঠে চাষিরা কাজে গেছে, আর যেহেতু এটা ছাওয়া জায়গা, এই ছাওয়ার মধ্যে সবাই সাইকেল গ্যারেজ করে পার্কিং করে রেখে গেছে। কেউ নেবে না, কেউ নেবে না? না, যে যা সাইকেল নেবে বাড়ি। আচ্ছা আচ্ছা। তো আপনাদের ধান চাষ হয়নি? আমাদের এই তো ধান করেছে। এটা আপনাদের জমি? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা। আমার ছেলেই জানে কতটা করেছে। ও, আপনি আমি এক ছেলে নাকি? 2 ছেলে, এটা ছোট। আর বড় ছেলে কি করেন? বড় ছেলে ওই চাষবাসই করে। আর 2 ছেলেই চাষবাসী। আর বিতান এক ভাই নাকি আরো আছে ভাই বোন? এক ভাই এক বোন। তোমার বোন আছে? ও আচ্ছা আচ্ছা। বোন কত ছোট? এই 7 বছর। 7 বছর। ক্লাস 2-তে পড়ে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। অসংখ্য ধন্যবাদ সবাইকে। উল্টো দিকে একজন ছোট ম্যাডাম আসছেন। বা ম্যাডামকে দেখো, বড়রা যেভাবে স্নান করার পরে কাপড় জড়িয়ে নেয়, ও ঠিক মায়ের হাত ধরে স্নান করে ফিরলো। ও আচ্ছা, ও মায়ের হাত ধরে বাড়ি ফিরছেন। ঠিক আছে, গরম আর বেশি কথা বলে লাভ নেই। ও গামছা লাগি। হ্যাঁ, বেশ ভালো লাগছে দেখতে। এই কলতলা একটা। আর এখানে একটা কলতলা, মানে পাম্প কল, হ্যান্ড পাম্প। আর এখানেও এখানকার বাচ্চারা না। পতাকা উত্তোলন করেছে, দেখতে পাচ্ছ। পতাকা পথ করে উঠছে। আর নিচে কি লেখা আছে? 15 আগস্ট ইন্ডিপেন্ডেন্স ডে, তাই লেখা আছে তো? জানি না ঠিক বললাম কিনা। আর স্কুলে গেছিলে পতাকা উত্তোলনে? না। তাহলে কোথায় গেছিলে? আমি কোথাও যাইনি। আর তুমি? ওখানে সামনে পতাকা উত্তোলন হচ্ছে, ওখানে এসেছিলাম। বিস্কুট, এই চকলেট বিস্কুট, পেন, লজেন্স এগুলো দিয়েছে? সব দিয়েছে। বাহ, তার মানে তো তুমি গুড গার্ল। পতাকা উত্তোলন করতে গেছো, তুমি যাওনি কেন? আমার মা আমি ভাবলাম যাবো, তারপরে আর উঠতে পারিনি ঘুম ও থেকে। আচ্ছা, ঘুম থেকে ওঠোনি? এরকম একটা খড়ের গাদা দেখতে পাচ্ছি, অনেকদিন পরে দেখলাম। এটা নর্মালি সুন্দরবনের দিকে গেলে দেখি, আর সুন্দরবনে এখন অনেক দিন ওইভাবে যাওয়া হচ্ছে না বলে আর খড়ের গাদাগুলো দেখা হচ্ছে না। আর এখানে দেখো যে খালে দেখতে পাচ্ছি ওদিকে যে সমস্ত মাঠের যে মাঠ জমি, সেখান থেকে ওই যে দূরে জলের স্রোত এই খালের মধ্যে চলে আসছে। তারপরে বাঁ দিক যাচ্ছে না ডান দিক যাচ্ছে বুঝতে পারছি না জলের স্রোতটা, তারপরে কোথায় যাচ্ছে। যখন গাছের তলা থেকে বেরিয়ে যাচ্ছি তখন গরম লাগছে না, আর যে গাছের তলায় ঢুকছি তখন বেশ ঠান্ডা লাগছে। হ্যাঁ, আমার সামনে এই রোডের পাশে এখানে একজনকে না, বেশ কয়েকজনকে দেখছি ওদিকে বসে আছেন। তারপরে এদিকে একজনকে দেখছি পাট ছাড়াচ্ছেন। তো আমি কখনো পাট ছাড়ানো দেখিনি। আমি ট্রেনে করে যখন যাই, বিশেষ করে নদিয়া ডিস্ট্রিক্ট যখন আমি ক্রস করি, আশেপাশে প্রচুর দেখি এই খালের মধ্যে, পুকুরের মধ্যে, ডোবার মধ্যে এই ধরনের পাট গাছ চুবানো থাকে। আর সেগুলো আর কি পিটে পাটগুলো বের করা হয়। তো এখানে দেখো ভেজা যে পাট, এই পাট কতদিন ধরে ভিজে রেখেছিলেন? 12 দিন হচ্ছে। 12 দিন? আচ্ছা আচ্ছা। তো এই 12 দিন পর্যন্ত ভিজে না, কাঁচা পাট গাছ এই জলের মধ্যে চুবিয়ে রাখেন। তারপরে আপনি এভাবে পেটান। একটু এখন করবেন তো? দেখি একটু দেখেন। জল ছিটাবে? না, আমি বসুন এখানে। হ্যাঁ ঠিক আছে, ছিটাক গে। বাহ, বাহ, এ তো ভালো সিস্টেম। মানে পুরোপুরি তো সেই খোলস ছেড়ে বেরিয়ে গেল বলে মনে হলো। বাহ, এটা আপনার নিজের জমির পাট? এই কতটা হবে, কত কেজি হবে টোটাল?
কম করে করেছিলাম 2 কাটা। আচ্ছা 2 কাঠা। হ্যাঁ এ শিল পড়ে তো সব নষ্ট হয়ে গেল। ও আচ্ছা আচ্ছা, এখানে শিল পড়েছিল। প্রচুর শিল, অক্সিজেন, পাট সব নষ্ট হয়ে গেল। আচ্ছা আচ্ছা, তো এই 2 কাঠার মধ্যে কত কেজি হতে পারে পাট? মনখানে হবে, মন খানে কি? আপনারা এই পাট কি করেন? বিক্রি হয়ে যাবে। এই কেজি কত করে? এবার সেটা বাজারে কি যাচ্ছে দেখি। না তবু অ্যাপ্রক্স আপনাদের বিক্রি করেন? 6-7 টাকা। 6 টাকা 7 টাকা? হ্যাঁ, তাহলে কি লাভ এটাতে? প্যাকেটটা লাভ। আচ্ছা, প্যাকেটটা ওই জ্বালানি হিসেবে ব্যবহার। তো বিশেষ করে জমি কেন খালি পড়ে থাকবে তার জন্য ওনারা মানে এই পাট চাষ করেন। একটু আগে যে কাকুর সাথে কথা বলছিলাম, মানে যিনি পাট ছাড়াচ্ছিলেন, তো এখানে এত গরম, কথা বলতে বলতে আমার ক্যামেরা হিট হয়ে ক্যামেরা বন্ধ হয়ে গেছিলো। তো যাই হোক, আমরা এখন বাড়ির দিকে ব্যাক করছি। আর আমি যখন আসি তখন পেছনে রূপার সাইকেলে উঠেছিলাম, পেছনে রূপা আসছে দেখতে পাচ্ছ। আর এখন এই মুহূর্তে উঠেছি সুদেশার রিদিশা। আমি ওর নামটা না সবসময় সুদেশা বলে যাচ্ছি, জানি না ওর নাম হচ্ছে রিদিশা। অ্যাকচুয়ালি এটা আনকমন নাম, আমি এই ধরনের নাম এর আগে কখনো শুনিনি। আছে এরকম নাম তুমি ছাড়া আর আশেপাশে কেউ? হ্যাঁ, মানে আমার রিদিশা, হ্যাঁ, আমার আরো কয়েকটা বন্ধু আছে, মানে আমরা একটা টিম টাইপের। হ্যাঁ, ঋষিতা, ঋতিকা, আচ্ছা ঋত্বিকা, এরকম অনেক সবাই আছে। আচ্ছা আচ্ছা, তো যাই হোক, এখন রিদিশার সাইকেলে বাড়ি ফিরছি। আর পেছনে আসছে আমাদের ম্যাডাম। হাই বলো একটু। হাই। আমাকে নিয়ে তোমার মানে পারছো তো? হ্যাঁ। তোমার কি মনে হচ্ছে বেশি ওয়েট আমি? না, সাইকেল রানিংয়ে থাকলে কিছু মনে হয় না। কোনখানে দাঁড়াবো? এখানে? আর একটু চলো এখান থেকে বেরিয়ে যাই। আচ্ছা আচ্ছা, তো এই যে, তো যাই হোক, আমাকে নিন্দুকেরা অনেকে ভারী বলে বা অনেক ওয়েটই বলে, বাট এই রিদিশা তোমার কি মনে হচ্ছে বললে? ভারী নয়, আমার সাইকেল রানিংয়ে আছে বলে আমি ঠিক বলতে পারছি না। আচ্ছা আচ্ছা, আমরা এখন বাড়ি ফিরছি। কেন কি রূপার মা ওকে ফোন করছে দেরি হয়ে যাচ্ছে বলে, তার সাথে সাথে রিদিশার বাবাও ফোন করছে রিদিশাকে যে আমরা কোথায় আছি, টেনশন করছে আর কি। তো যার জন্য আমরা এখন বাড়ি ফিরছি। আর বাড়িতে গিয়ে আর কি ওই রূপাদের বাড়িতে খাওয়া দাওয়া করবো দুপুরে। আর এত বকবক করছি, আমি পুরো ঘেমে যাচ্ছি আর হাঁপিয়ে যাচ্ছি, গলা শুকিয়ে যাচ্ছে। আমি জানি না আমার সাথে সাথে এদের কিছু হচ্ছে কিনা। কিছু হচ্ছে তোমার? না, কিছু হচ্ছে না। কিছু বলো তুমি, তোমাদের গ্রাম সম্পর্কে কিছু বলো। আমাদের গ্রাম সম্পর্কে জোরে বলো। আমার কিছু বলার নেই। কিছু বলার নেই? না। তোমাদের গ্রাম ভালো না? আমাদের গ্রাম খুবই সুন্দর। তো কেউ যদি এখানে আসতে চায়, আসলে তার কেমন লাগবে? খুবই ভালো লাগবে। কেউ যদি আসতে চায় ভালো লাগবে। আচ্ছা, তোমার গ্রাম সম্পর্কে কিছু বলো। আমাদের গ্রামটা খুবই ভালো, গ্রামও আছে, শহরও আছে, দুটোই ফিল হবে। গ্রাম শহর দুটোই একসাথে ফিল হবে। হ্যাঁ হ্যাঁ, মানে যে শুধু একেবারে প্রত্যন্ত গ্রামে চলে এলাম এমনটা হবে না, আবার পুরোপুরি শহরের মধ্যে আছি এমনটাও হবে না, তাই তো? তো এখন যাচ্ছি বাড়িতে, দুপুরে বাড়িতে খাওয়া দাওয়া করবো। আর বাড়িতে কি খাওয়া দাওয়া করি সেটাও তোমাদেরকে দেখাবো বা তোমাদের সাথে শেয়ার করব। প্রচণ্ড গরম, আর এই ছুটকিগুলো হাঁপিয়ে গেছে। এদিকে আছে, তো দেখি এখানে পাশে দোকান আছে, এখানে কোল্ড ড্রিঙ্কস খাই। দেখি কোল্ড ড্রিঙ্কস কী আছে। মাজা, জিরা সোডা, এইসব মাজা জিরা সোডা খাবে? থামস আপ আছে। দেখো কি খাবে। থামস আপ ঠিক আছে। থামস আপ? তুমি থামস আপ, তুমি আমার মাজা। ওকে মাজা দিন। আর তুমি থামস আপ তো না মাজা? হ্যাঁ, আমি থামস আপই খাবো। আমি কি খাবো? দাও ওকে মাজাটা দিন ওকে। আপনার যেটা ভালো লাগে। আমি জিরা সোডা, স্প্রাইট, সাদা প্লেন না, আমাকে একটা ঠান্ডা জল দিন, ওইগুলো খাবো না। এই বাবা, ঠান্ডা জল কেন? 1 লিটার না 500? 1 লিটার। ঠান্ডা খাবে কোথায়? ধরো এটা। না আমি এগুলো খাই না। হ্যালো বন্ধুরা, এবার আমরা মাজা খাচ্ছি আর আমি থামস আপ খাচ্ছি। এবার আমরা একটু রেস্ট নিচ্ছি, অনেকক্ষণ ধরে কথা বলা হচ্ছে আপনাদের সাথে।
এবার আমরা আমাদের বাড়িতে চলে আমরা যাবো, এবার সেখানে হ্যাঁ। এবার গিয়ে খাওয়া দাওয়া করবো। এখন আমরা একটু খিদে পেয়ে গেছে। রেস্ট নিচ্ছি। অনেক গরম আছে, বহুত গরম আজকে। আমরা এবার- আমরা একটু রেস্ট নিচ্ছি, তারপরে আজকে দোকানে দাঁড়িয়েছি, এবার বাড়ি চলে যাবো এখান থেকে। আর উনি ঠান্ডা জল নিলেন, থামস আপ খাবে না বলছে। আর আমরা এখন বাড়ি যাব, গিয়ে খাওয়া দাওয়া হবে, খিদে পেয়ে গেছে, ঘেমে যাচ্ছি গরম। দুজনে অনেকক্ষণ ধরে বলছে যে আমরা ভিডিও বানাবো বাট যখন ক্যামেরা দিচ্ছি তখন লজ্জা পাচ্ছে, কেউ কিছু বলতে পারছে না। ক্যামেরাটা ধরে বলো দেখি কি বলতে চান, সোজা করে ধরবে যাতে, হ্যাঁ গুড, অ্যাঙ্গেলটা ভালো, এবার বলো। এই তো গাইস, আমি আবার প্রথমবার ক্যামেরা নিলাম আমার হাতে, আমার কিরকম একটা ফিল হচ্ছে, হাত ফাত কাঁপছে গাইস। এবার আমি কিছু বলতে পারছি না। আমার একটা ইউটিউব চ্যানেল আছে যেটার নাম রূপা RS, তো ডিসক্রিপশানে আমারও আছে। হয়ে যাবে, তো আপনারা সাবস্ক্রাইব আর শেয়ার করে দেবেন প্লিজ। আমি এবার নতুন চ্যানেল খুলবো, তখন আপনাদের জানাবো, আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এখন আমরা একটু রেস্ট নিচ্ছি, ভিডিও বানাই, এই স্টার্ট করেছি 2 মাস হলো। মাজা খাওয়া স্টার্ট করলাম, থামস আবার মজা খাচ্ছি দুবোনে। আর দাদা ওখানে জল খাচ্ছে। ভালোই ঠান্ডা আছে, আজকে প্রচুর ঠান্ডা, তাই আমরা ঘেমে যাচ্ছি প্রচুর ঠান্ডায়। রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে, সাইকেলটা হয়ে যাবে, রাস্তা দিয়ে আমাদের এখান দিয়ে গাড়ি যাচ্ছে। আমরা 4 মাথার মোড়ে দাঁড়িয়ে আছি, 4টে রাস্তা 4 দিকে চলে যাচ্ছে। একটা চলে যাচ্ছে মন্দির, পাশে মন্দির আছে। আর যে এটা আমার মাজা খেতে ভালো লাগে, আর থামস আপ খেতে ভালো লাগে। আমাদের ওয়াটার ব্রেক আর কি, ড্রিঙ্ক যে ব্রেক ছিল আর কি, ড্রিঙ্ক ব্রেক শেষ। এখন আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি, চলো। ওটা ও আচ্ছা, আচ্ছা আমি অনেকবার বললাম যে আমি চালাই, ও বলছে আমি নাকি চালাতে পারবো না। তো যাই হোক, ও যখন পারছে, তো আমার আর চালাবার কোনো ইচ্ছেও নেই। এই চলে এসছি, আর 1-2 মিনিট আর সামনে আর চলে এসছি না সামনে। হ্যাঁ, সামনেই পোস্ট অফিস। তো এরকম মনে হচ্ছে না তো যে আমি চালাচ্ছি আর না না না, আর আমি বসে যাচ্ছি। আমার অভ্যেস আছে, আমার মাকেও নিয়ে যাই তো কোথাও গেলে। আচ্ছা আচ্ছা, অনেক কিছু। ভালো আছেন তো কাকু? ভালো আছেন তো? আচ্ছা, হ্যাঁ বলে দিয়েছে। ওরে এটা বাঁশ বাগানটা, এটা বাঁশ বাগান। ঠান্ডা ঠান্ডা আছে। ওরে বাবা রে, যাই হোক, একে দেখলে রোগা পাতলা মনে হচ্ছে, মানে আমার তুলনায় আর কি, বাট এর কিন্তু অনেক স্টেমিনা। কোনো মানে হাঁপানি, এবার ওর যে কষ্ট হচ্ছে এমন একটু দেখতে পাচ্ছি না ওর মধ্যে। জাল লাগানো হয়ে গেছে। কি হয়েছে? জাল লাগিয়ে ও আচ্ছা আচ্ছা। আমার ডান দিকের যে পুকুর, এই পুকুরের সাইডে কত উঁচু করে নেট দিয়ে ঘিরে রেখেছে, মানে ঘিরে দিয়েছে যাতে পুকুরের যে জল, মাছ, বড় বড় মাছ পালিয়ে না যায়। এর আগের পর্বে সম্ভবত তোমাদেরকে দেখাচ্ছিলাম 2 কাকুকে নেট লাগাতে। হ্যাঁ, কোথায় সবজি? আর এখানে দেখো ভ্যানে করে সবজি পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াচ্ছে, সবজি আছে, বিভিন্ন ফল আছে। বাইরে দিয়ে ঘুরে ঘাড়ে এলাম, আর এখন খেতে বসেছি আমি আর রূপা। ওর মা আমাদের খাবার দাবার বেড়ে এখানে দিয়ে গেছেন। ওর বাবা যেহেতু একটু ক্যামেরা ফ্রেন্ডলি না, ওনারা ওই দিকে আলাদা করে খাচ্ছেন, বা ওর দিদাও আছেন ওখানে, তার জন্য আর একসাথে বসিনি। তো যাই হোক, আমরা এখানে খেতে বসেছি দুজনে মিলে। দেখতে পাচ্ছ ঠিক এই আইটেম আছে, ভাত আছে, কি আছে? পটল ভাজা, চিচিঙ্গা আলুর তরকারি, এটা রুই মাছের তেল ঝাল, এটা পুঁটি মাছ ভাজা, এটা ডাল, মিষ্টি, আচ্ছা রসগোল্লা। আচ্ছা আচ্ছা। তো এখানে হচ্ছে পটল ভাজা আর চিচিঙ্গা আলু। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আমার সব থেকে এখানে ফেভারিট খাবার হচ্ছে ছোট মাছ, চারা মাছ। আচ্ছা, এই চারা মাছ হচ্ছে আমার ফেভারিট খাবার। আর বিশেষ করে ধন্যবাদ আবারও রূপাকে, আমাকে এখানে ইনভাইট করার জন্য বা আমন্ত্রণ জানানোর জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে, প্লাস আপনার ফ্যামিলি সবাইকে। ঠিক আছে, আর খাওয়ার সময় বেশি বক বক করবো না।
ঠিক আছে স্টার্ট, চলো টাটা। ঠিক আছে। মাছ, এটা মাছের পেটি। মাছের পেটি খেতে ভালোবাসো? মাছের পেটি খেতে ভালো লাগে। আচ্ছা, ও হচ্ছে মাছের পেটি খেতে ভালোবাসে। আর মুরগি মাংস লেগ পিস। লেগ পিস, আচ্ছা আচ্ছা। লেজা এই চাকা তো অত ভালো লাগে। মানে গাদাগুলো? চাকাও তো ভালো লাগে। চাকা মানে এটাকে বলছো? আচ্ছা, এরা এই কাঁটা আটকে তো পেটিতে কম কাটা হবে। তো এরা চাকা বলে আর কি গাদা মাছটাকে। খেতে খেতে আর বেশি গল্প করছি না বা বকবক করছি না। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে প্রায় ঘন্টাখানেক আগে, 1:30টার আশেপাশে আমরা লাঞ্চ করেছি আমি আর রূপা, দেখেছো। তখন রিদিশা তখন রিদিশা গেছিলো ওর বাড়িতে খেতে, এখন ও আবার চলে এসছে। প্রায় ঘন্টাখানেক হয়ে গেছে না, আমরা রেস্ট ফেস্ট খাওয়া দাওয়ার পরে রেস্ট নিলাম। আমি বসে বসে ওর মায়ের সাথে গল্প করছিলাম আর ও ঘুমিয়ে পড়েছিল। আর তারপরে রিদিশা এলো, তো এখন ও বলছে কোথায় নিয়ে যাবে, কোথায় নিয়ে যাবে? পাশের বাড়ি কে? আলাপ করাবে? আচ্ছা ঠিক আছে। তো এখন নিয়ে যাচ্ছে রূপা পাশের বাড়ি ওর কাকিমার সাথে একটু আলাপ করাতে। এতক্ষণ আমরা দুপুরে রোদের মধ্যে, ঠাঁটা পড়া রোদের মধ্যে ঘুরে বেরিয়েছি, আর এখন দেখতে পাচ্ছি যে বৃষ্টি হয়েছে, তবে খুব জোরে না, ঝিরিঝিরি। আর যদিও এখনও ঝিরিঝিরি পড়ছে, মানে ফোঁটা ফোঁটা, তারপরে ওদিকে দেখতে পাচ্ছি সূর্যি মামা দেখাও দিয়েছে। ঠিক আছে, আচ্ছা ওপরে, আচ্ছা ওর বলছে যে পাশের বাড়ি কাকিমা, উনি নাকি ছাদে আছেন, তো ওনার বাড়িতে একটু যায়। ঠিক ওর বাড়ির পাশে হচ্ছে এই বাড়ি। আচ্ছা আচ্ছা, হালকা হালকা বৃষ্টি পড়ছে। হালকা হালকা বৃষ্টি পড়ছে। আর রিদিশা কেমন আছো বলো? ভালো। আপনি রান্না করলেন না? সব রান্না আপনি করেছেন? না জিজ্ঞাসা করছি, খুব খারাপ হয়েছে। আপনি করেছেন? আর আগে শুনি কে করেছে? খুব ভালো হয়েছে কিন্তু। হ্যাঁ আচ্ছা আচ্ছা। ওই এটা আপনার বাড়ি? ও আচ্ছা, ওই তুমি কাকিমা বলছো আপনার মেয়ে? ও আচ্ছা আচ্ছা। এখানে প্রত্যেকের বাড়ি দেখতে পাচ্ছ, ঠিক এমনই বাড়ি, প্রত্যেকের বাড়ি। আর এনার বাড়িতে ঢুকতেই ডান দিকে টগর ফুলের গাছ আছে, আর এখানে তুলসী মঞ্চ আছে এখানে দেখতে পাচ্ছি। আর এখানে একটা মনসা গাছ সম্ভবত, এদিকে পুজো টুজো দেন, ওখানে ফুল দেখতে পাচ্ছি। বাড়ির ঠিক সামনেই একটা ছোট্ট পরিসরে। কি গন্ধরাজ? হ্যাঁ হ্যাঁ, সেঞ্চুরি। এটা কি? গন্ধরাজ তো। লেবু গাছ? সেঞ্চুরি। আচ্ছা, গন্ধরাজ ফুল, টগর ফুল না? ও আচ্ছা সরি, আমি বললাম টগর ফুল, বাট উনি বলছেন এটা গন্ধরাজ ফুল। যা গন্ধরাজ ফুল বলে কি মানে কোনো ফুল হয় আমার জানা নেই। না, সেঞ্চুরি খুব সেঞ্চুরি না? দেখতে মানে সাদা হয়? ও আচ্ছা, সাদা কালারের বড় বড়। আচ্ছা আচ্ছা। তো দুপুরে যে আমি খাওয়া দাওয়া করেছিলাম, এই তার কৃতিত্ব এনার, মানে ইনিই রান্না বান্না করেছে। খুব ভালো হয়েছে। আর ইনি, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি হ্যাঁ, কাঁচা মেডিসিন ওখানে যেতে হবে, আলুর বাঁধ। সে জায়গাটার নাম কি? বাউডুরে আলুর বাঁধ। আলুর বাঁধ। আলুর বাঁধ। তো ওনার বাড়ি হচ্ছে আলুর বাঁধ, আর এটা হচ্ছে ওনার মেয়ের বাড়ি। আপনি মেয়ের বাড়িতে এসে আপনার মেয়ের দেখাশোনা করেন, সেবা করেন। আচ্ছা আচ্ছা, শরীর খারাপ করে। আচ্ছা, মেয়ের শরীর খারাপ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এটাই ব্যালকনি। মানে এখানে বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে, বাইরে বৃষ্টি হচ্ছে, বাইরে রোদ যায়, মানে রোদের ঝলমল, বাইরে এই ধরনের ছোট ছোট বোনদেরকেও দেখতে পাবে। ঠিক আছে, তাই তো? তোমার বাড়ি কোথায়? তোমার বাড়ি কই? আর কাঠের গোলা তোমাদের? ও আচ্ছা, ওই বোনের বাড়ি হচ্ছে ওদিকে কাঠের গোলায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সারাদিন অনেক ঘুরলাম আপনাদের পাড়ায় বা গ্রামে এসে, ভালো লাগলো। হ্যাঁ, অসম্ভব ভালো লাগলো। যাও, গল্প করতে করতে আমরা ছাদে চলে এলাম। আচ্ছা, ইনি হচ্ছেন রূপার কাকিমা। কেমন আছেন আপনি? ভালো আছেন? এই চলে যাচ্ছে কোনো রকমে। আপনি কি করেন মেনলি? ঘরোয়া। আচ্ছা আচ্ছা, শুনছিলাম যে আপনি নাকি কোনো ভিডিও বানান? হ্যাঁ, ইনস্টাগ্রামে কি শর্ট ভিডিও। আচ্ছা, ইনস্টাগ্রামে শর্ট ভিডিও বানান। আচ্ছা আচ্ছা, প্রফেশনালি করার জন্য না এমনি ইচ্ছে করেন?
ওগুলো করার ইচ্ছা ছিল, এবার হ্যাঁ। ওইটা অতটুকু তো সবটুকু তো জানা নেই। হ্যাঁ। এমনি ভালো লাগে করি ভালো। ও আচ্ছা আচ্ছা, মানে সেটা কি ইউটিউবে না ইনস্টাগ্রামে? ইনস্টাগ্রামে ইনস্টাগ্রামে ওই মানে গানা নাচ গানের যে সমস্ত ভিডিওগুলো। ও আচ্ছা আচ্ছা, তো কি নাম আপনার ওই ইনস্টাগ্রামের আইডির? শিখা ধারা। শিখা ধারা। ধারা। তো শিখা ধারা এই ম্যাডামের যদি কেউ গান টান শুনতে চাও তাহলে এনাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো বা দেখতে পারো। এই বাড়িতে কে কে থাকে, আপনি একা নাকি আরও কেউ? ওই দেওর যাত্রা। আপনি এখানে একা থাকেন বলে আপনার মা এসছেন এখানে? শরীর খারাপ। শরীর খারাপ। আপনার হাজবেন্ড গত হয়েছে, সেটা কত বছর আগে? 9 বছর হয়ে গেল। 9 বছর আগে আপনার হাজবেন্ড গত হয়েছেন। আপনার ছেলে মেয়ে? একটা ছেলে। একটা ছেলে, বয়স কত? 18। 18 বছর বয়স। আচ্ছা আচ্ছা, ওনার ছেলে আছে একটা যার বয়স 18 বছর, আর ওনার হাজবেন্ড এক্সপায়ার করে গেছেন 9 বছর আগে। তোমার বয়স? 8-9 বছর আগে। বর্তমানে ওনার একটু শরীর খারাপ আছে, যার জন্য উনি এসছেন ওনার মেয়ের বাড়িতে একটু শুশ্রূষার জন্য, তাই তো? আচ্ছা আচ্ছা, এমনি অন্যান্য কোনো কাজ বাজের সাথে যুক্ত আছেন নাকি শুধু বাড়িতে হাউস ওয়াইফ? আচ্ছা আচ্ছা, তো যাই হোক আপনাদের যে পরিবেশ এখানকার সেটা বেশ ভালো দেখতে পাচ্ছি, ভালো লাগছে? হ্যাঁ ভালো লাগছে আপনাদের গ্রাম বা পাড়া ঘুরে? হ্যাঁ ভালো লাগার মতনই তো। হ্যাঁ, আমি সকাল 10টা সাড়ে 10টা নাগাদ এই গ্রামে ঢুকেছিলাম। এই গ্রামের নাম হচ্ছে দেওয়ানি ভেরি মাছপাড়া। তো এই গ্রামে আমি এন্টার করেছিলাম সকাল 10টার সময়, এখন বেজে গেছে 3টে, প্রায় 3-2-5 ঘন্টা ধরে এই পাড়াতে ঘুরে বেড়াচ্ছি, গ্রামে ঘুরে বেড়াচ্ছি। রূপার মা, রূপার কাকিমা, আর ওনার দিদা, ওর পাড়াতুতো এক বোন রিদিশা, তো সবার সাথে অসম্ভব একটা ভালো সময় কাটলো, অসম্ভব একটা ভালো দিন আমি কাটালাম এই গ্রামে আসতে পেরে। তার জন্য বিশেষ করে অসংখ্য ধন্যবাদ আবারও বলি, বিশেষ করে রূপাকে, তার মাকেও, যে ভালো ভালো রান্না করে খাইয়েছেন। তার সাথে সাথে ওনাকেও অসংখ্য ধন্যবাদ যে উনিও রান্না করে খাইয়েছেন। বিশেষ করে মানে এখানে এসে এই প্রত্যেকের বাড়িতে যাচ্ছি, প্রত্যেকের বাড়ির ভেতরে ঢুকে যাচ্ছি, প্রত্যেকের সবাই এত আন্তরিকতার সাথে আমার সাথে কথা বলছে, সেটা আরও বেশি ভালো লাগছে এই গ্রামে এসে। যদিও গ্রামের দিকে প্রত্যেকটা মানুষই এরকমই না, আপনার বাপের বাড়ি তো ওই পাশেই, ওদিকের লোকজন এরকমই। সেটা কি এই আশেপাশে নাকি অনেক দূরে? এই তো বাবুর ফেরি বলে না, বাবুর ফেরি। আমি এদিকটা প্রথমবারই এলাম। মানে এই যে কাঁচারি মসজিদে নামলেন যে ওখান থেকে আরেকটু টোপে যে মানে আচ্ছা বেশি দূরে না। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা, আরেকটা জিনিস আমার মনে একটা প্রশ্ন এসছে, আপনি হাতে এই সবুজ চুড়ি কেন পরেছেন? এইটা এর যে কি ফ্যাশন? ভালো লাগে বলে সবুজ চুড়ি পরেছি, যে মানে আপনার হাতে তো নেই। শ্রাবণ মাস বলে যে শিবের বার তথ্য করে তার পরে পরে তার জন্য যে পরে সে না নয়, আমার ভালো লাগে, আমার ইচ্ছা, আমার মনে জেগেছে, আমি পড়েছি। তো ওনার রুমটা একটু দেখা, এই যে বাড়ি ওনাদের যে বাড়ি, বেসিক্যালি ওনার হাজব্যান্ডরা ক ভাই? আপনার হাজব্যান্ডরা 2 ভাই। ওনার হাজব্যান্ড তো এক্সপায়ার করে গেছেন, আর ওনার মানে দেওর যিনি হন সম্পর্কে, ওনারা এদিকে থাকেন। এখানে আপনি একাই থাকেন? ও আচ্ছা আচ্ছা, আপনাদের আর একটা বাড়ি আছে যেটা আপনার দেওররা ওখানে থাকেন, আপনি এখানে থাকেন। আর এখানে কটা রুম আছে টোটাল? আমার ছেলে থাকে, তা আমি থাকি, এটা আমার কিচেন আছে। ও আচ্ছা আচ্ছা, এটা কিচেন। আচ্ছা, এদিকে হচ্ছে কল আছে, এদিকে ওয়াশরুম, এদিকে কিচেন। রান্না বান্না কোথায়? আচ্ছা, রান্না বান্না এদিকে। বাহ, এদিকে রান্না বান্না ঠিক এমনই দেখতে পাচ্ছ, কিচেন বেশ ভালো আর কি। এতদিন ধরে যে সমস্ত গ্রামের ভিডিও দেখায় তোমাদেরকে, বা তোমরা যে ধরনের গ্রামের ভিডিও দেখে অভ্যস্ত, সেই তুলনায় অনেক ফার বেটার যে এই গ্রামের আর কি লোকজনের বসবাস বা তাদের কালচার বা তাদের বাগান টাগান। এইখানে দেখো বাড়ির পেছনে এরকম একটা, এই জায়গাটা আপনাদেরই? আচ্ছা আচ্ছা, বাড়ির এখানে দেখছি প্রত্যেকটা বাড়ি মানে পেছনের দিকে একটা করে দরজা থাকছে, আর সেই দরজা দিয়ে বাইরে বেরিয়ে হয় পুকুরে যাচ্ছে, নাহলে কোনো একটা বাগানে ঢুকে যাচ্ছে, তাই তো? পঞ্চায়েত থেকে জলের লাইন, তারপরে কল কেন? এটা কি অনেক পুরনো? এটা অনেক পুরানো গল্প। ও আচ্ছা, যেমনি আপনাদের লাইন আছে জলের বাড়িতে? বাড়িতে লাইন বলতে পেছনে দিয়েছে, বাড়িতে দেয়নি, ছিলাম না তো। আচ্ছা, সেই দক্ষিণেশ্বর মন্দিরে গিয়েছিলাম তখন, তখন ছিল না, লোকগুলো ওইখানেই দিয়ে গেছে। আর বাড়ির জন্য করতে হলে তাহলে পয়সা দিয়ে আবার লাইনটা জুড়তে হবে। আর ওনার হচ্ছে বেডরুম,
নর্মালি আমি অন্যের বেডরুমে ঢুকে যাই, কতটা ঠিক জানি না, অসুবিধা নেই তো? আসতে বললাম তো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আচ্ছা, ইনি হচ্ছে ওনার প্রয়াত হাজবেন্ড, আর ইনি আপনার শ্বশুর নাম বাবা? আচ্ছা আপনার, আচ্ছা উনি ওনার বাবা, উনি ওনার হাজবেন্ড। আচ্ছা আচ্ছা। আর এটাই হচ্ছে ওনার বেডরুম। বাহ, খুব সুন্দর। অন্যের বেডরুম দেখাই বেড়াচ্ছি। আলমারির সামনে যে এই যে মালা টাইপের, সেটা বেশ ভালো লাগছে। টেডি বিয়ার কার? আমি একটু সাজতে গুজতে ভালোবাসি। ও আচ্ছা, আপনি সাজে গুজে ভালোবাসেন? হ্যাঁ, আচ্ছা, এই মুহূর্তে আপনাকে দেখে মনে হচ্ছে বেশ সেজে গুজে আছেন। আচ্ছা, এটা কোথাও যাবেন বলে না এমনি বাড়িতে? ওই তো শাড়ি পরতে বলবো। তো যাই হোক, ইনি সাজে গুজে সেজে গুজে থাকতে ভালোবাসেন আর কি। ভালো লাগলো, ঠিক আছে, অনেক ধন্যবাদ, ভালো লাগলো আপনার ঘরের ভেতরে প্রবেশ করানোর জন্য। আর উনি আপনাকে খুব ভালো লেগেছে? হ্যাঁ, ইয়ে মাছ খেয়েছে, সবাইকে ছেড়ে দিয়ে আমাকে ধরেছে। না না, কি মনে করবো? আমি তো ভাবছি আপনি কিছু মনে করবেন না। আচ্ছা, কেন? আমি বহুদিন না খেলাধুলো করিনি, ঠিক আছে, আচ্ছা। প্রায় 2-3 মাসের মতো আচ্ছা। ছুটি করিনি। কালকে আমি প্রচুর ছুটি করেছি। ও জল তো এখানে, ও এখানে জল আটকে দিয়েছে কেন? ও ঠান্ডা হওয়ার জন্য। ও ঠান্ডা করার জন্য। তো আলটিমেট অনেকের সাথে কথা বললাম, অনেকের এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা, তাদের জীবনের গল্প তোমাদের সামনে, আপনাদের সামনে তুলে ধরলাম। আর এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যাওয়ার পালা। এই রূপাকে, ওই রিদিশাকে টাটা বলার পালা। তো যাই হোক, তার আগে এদিকে আসো, জল নিয়ে এদিকে। রূপা কিছু বলতে চাই, কি বলতে চাই বলো? হ্যালো ফ্রেন্ডস, আমার ইউটিউব চ্যানেলের নাম রূপা RS। তো আপনারা প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওর লিঙ্কটা এনার ডিসক্রিপশানে দেওয়া আছে, তো ওখানে গিয়ে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ। কি নাম আরেকবার বলে দাও? রূপা RS আমার। রূপা RS। যাই হোক, ওর ইউটিউব চ্যানেলের নাম আমার ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো। আর তোমরা ওখানে গিয়ে ওর সাথে কথা বলতে পারো, মানে কমেন্টের থ্রুতে, আর ওর ভিডিও দেখতে পারো। আর এর আগের পর্বে দুটোতে ও যা বলেছে সেই ব্যাপারে কথা বলতে পারো, তাই তো? কি বলেছিল মনে আছে? তো যাই হোক, সেই ব্যাপারে কথা বলতে পারো। আর একটা সুখবর জানাই তোমাদেরকে, যে আসছে 22 তারিখ, 22শে আগস্ট। 22 আগস্ট ঠিক রাত 12টার সময় এর বয়স, রাত দিন দুটোই, আচ্ছা দিন 2টোর সময়, 22শে আগস্ট দুপুর 2টোর সময় এ 22-এ পা দেবে, নাকি 23-এ পা দেবে? 22 ক্রস করে 23-এ পা দেবে। তো হ্যাপি বার্থডে জানিও অবশ্যই 23 তারিখের উদ্দেশ্যে। কেন কি এই ভিডিও যখন দেখবে অলরেডি 23 তারিখের আশেপাশে, অবশ্যই একে এর বার্থডে উইশ করতে পারো। আর যারা 22 বছর বয়স, হ্যাঁ এখন 22, মানে অলরেডি 23 হয়ে গেছে, মানে হতে চললো। আচ্ছা, 23-এ পড়ে যাবে। তোমার যারা অলরেডি গুড উইশেস, হ্যাপি বার্থডে জানিয়েছে বা বার্থডে উইশেস করেছে, তাদের জন্য কিছু বলবে? ধরো তুমি ভেবে নাও যে তোমাকে অনেকেই রূপা হ্যাপি বার্থডে করলো, রূপা হ্যাপি বার্থডে, তাদের উদ্দেশ্যে কিছু বলো। তোমরা যারা আমাকে বার্থডে উইশ করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাইকে টাটা করতে হবে। আর ভালো লাগছে না? ভালো লাগছে না মানে ছেড়ে চলে যেতে হবে? অনেক গল্প করলাম, তাই তো? আবার আসতে হবে। আবার পরে আসবো যদি কখনো সময় পায়। ও আপনারা তো এখানে থাকেন না? আমাদের মুম্বাইতে ঘুরতে যাবেন? মুম্বাইতে যাব, হ্যাঁ ঠিক আছে। মুম্বাইতে আমার যাওয়ার প্ল্যান আছে। আমার তো এমনি যাওয়ার প্ল্যান ছিল, তারপরে এরকম একটা যদি, হ্যাঁ আচ্ছা আচ্ছা, অবশ্যই আমি আসবো। তো যাই হোক, এই ভিডিওটি আমি আর বেশি লম্বা করছি না, এখানে শেষ করব। তার আগে কিছু বলার দরকার, তার আগে কিছু বলতে যাও? আবার আসবেন, ভালো লাগলো আপনার সাথে দেখা হয়ে, আর ভিডিও আবার আসবেন। আচ্ছা হ্যাঁ, অবশ্যই আসবো। অসংখ্য ধন্যবাদ সবাইকে, নমস্কার সবাইকে, অসংখ্য ধন্যবাদ। আর রিদিশা তোমাকেও অনেক ধন্যবাদ, ছোট্ট। যাই হোক,
ভিডিওটি আর বেশি লম্বা করছি না, এখানে শেষ করছি। ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক করে দিও। আর তোমরা যারা আমার চ্যানেলে প্রথমবার এসছো এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য। আর অবশ্যই নিজেদের বন্ধুবান্ধব রিলেটিভের সাথে এই ভিডিওটি শেয়ার করে নিও। চলো টাটা টাটা। টাটা টাটা রিদিশা।